চারিদিকে ফসল ফসল আর ফসল, বিভিন্ন রকম ফসল। আমার হাতের ডানে ভুট্টা, এদিকে ধান, ধুধু মাঠ, প্রান্তর এবং ফসলে ভরপুর। আমি এখন যেইখানে দাঁড়িয়ে আছি এটি শুকনো মৌসুম জন্য আমি আপনাদের সামনে এইখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, কিন্তু এই জায়গাটা যখন বর্ষাকাল হয় চারিদিকে পানি থই থই। এবং আমার পেছনে দেখা যাচ্ছে, এই যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটি ঐতিহাসিক মাজার, যেটাকে আমরা নাটোরবাসী বলে থাকি তিসিখালির মাজার। আমরা এখানে আসছি আসলে অনেকে ইদানিং আমাদের একটা কথা প্রচলিত আছে যে নাটোরের রাজধানী কোথায়, সিংড়া। তো সেটাতে আমরা না যাই, আমরা যেখানে আসছি নাটোর জেলার যে অন্তর্গত সিংড়া উপজেলা, সেই সিংড়া উপজেলার তিসিখালি মাজারে। এই মাজারে আমরা আসার পর আমরা বিভিন্ন তথ্য পেয়েছি এবং সেই তথ্যগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তার মধ্যে আমি একটু শুরু করে দিই যে এখানে যিনি ঘাসি দেওয়ানের মাজার, এখানে একটি মাজার আছে, সেই মাজারটার নাম হচ্ছে ঘাসি দেওয়ানের মাজার। তিনি প্রায় আজ থেকে 500 বছর পূর্বে বা তারও কিছু সময় আগে বা পরে উনি ইসলাম প্রচার করার জন্য সুদূর আরব দেশ থেকে ইয়েমেন হয়ে বাংলাদেশে আসেন তার 7 ভাই সহ। এবং শাহ মখদুম রাজিয়াল্লাহু আনহু, যিনি রাজশাহীতে শায়িত আছেন, তার হাত ধরে ইসলাম প্রচারে এই দেশে আসেন। এখানে আসার পরে এই যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা একটা সময় ছিল। এই দয়ের এখানে কিছু জমি ছিল এবং তিনি ভুলবশত একটি জমির ফসল, যেটা তিল বা তিসি বলে, সেইটা তিনি খেয়ে ফেলেছিলেন, কোনো একটি দানা বা একটা কিছু। তখন তিনি খাওয়ার পরে তার নিজের মধ্যে একটা অনুশোচনা বোধ হয় যে আসলে তিনি কার জমির ফসল কাকে না বলে কেন খেলেন। এটা এক ধরনের কথিত আছে যে তার উপরে একটা উপর থেকে একটা ওহী নাজিল হয় বা তিনি স্বপ্ন দেখেন বা এরকম কিছু। তখন তিনি অনুসন্ধান করেন যে তিনি যে ফলটা খেলেন এটা আসলে কার জমির। তারপরে তিনি এখানে অনুসন্ধান করে দেখা যায় যে এখানে তিনি যে ফসলটা খেয়েছেন সেটা জাহিয়া ইউনিয়ন নামে এখানে একটি ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের যিনি মালিক রবি ঘোষ, সেই রবি ঘোষের জমি। এবং তিনি তার খোঁজ করতে করতে তার বাসায় যান এবং তাকে বলেন যে আমি আপনার জমির একটি ফসল খেয়ে ফেলেছি না বলে, তো আপনি যদি আমাকে সাজা দিতে চান তো আমি আপনার এখানে একরকম কি বলে কাজকর্ম করে আমি এটা মিটিয়ে দিতে চাই। এবং প্রায় 10 বা 12 বছর এরকম কাজের বিনিময়ে ওই রবি ঘোষ তখন বুঝতে পারে তার অনুশোচনা এবং তার বাড়িতে তিনি কাজের লোক হিসেবে নিয়োগ দেন। সেইখানে তিনি ঘাস কাটার কাজ করতেন। তো কথিত আছে যে আসলে সেই ঘাস কাটা থেকেই তার নাম ঘাসি দেওয়ান হয়, কথিত কথা। আমি এখানে আসার পরেও যে আমরা লিফলেটটা পেয়েছি সেখানেও সেভাবেই লেখা আছে। তো আজকে আমরা সেই মাজারের আশপাশে একটু যাব, আপনাদেরকে আরও কিছু ইতিহাস, সঠিক তথ্য কতটুকু হবে জানতে পারবো না, আমরা যতটুকু জেনেছি বা জানার চেষ্টা করবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলেন, আমরা এখন সুদূর চলন বিলের মাঝখান থেকে আমরা সেই মাজারের কাছে যাব এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসেন যাই। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম তিসিখালি মাজারের ঠিক উপরে এবং কথিত আছে যে সারা বছর এই এলাকায় চলন বিলে যে পানিতে ভেসে যায় বা ডুবে যায়, কিন্তু এই জায়গাটা কোনো সময় ডুবেনি। এবং এইখানকার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে আজ পর্যন্ত তারা কেউ দেখেনি যে এই মাজারের উপরে পানি উঠেছে। আর এইখানে আমার চারপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো এখানে সারা বছরই থাকে এবং সারা বছরই এখানে মানুষের আনাগোনা চলে। দেখো, সাবধান সাবধান, শাবাশ শাবাশ শাবাশ। মনে হচ্ছে হাতি পিঠে উঠে গেল, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু বাফেলো, মহিষ। পানি দাও। হ্যাঁ,
তো এই ছিল আজকের মতো। আমরা আবারও আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু পেরেছি। আপনাদের যদি আমাদের ভিডিও দেখে এতটুকু ভালো লেগে থাকে, যদি মনে হয় এখানে আসবেন দেখবেন, তো সেটাই। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।